আচ্ছা, একজন মা কতটা অসহায় হলে নিজের সন্তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন? ছেলের যন্ত্রণায় বুক ফাটে মায়ের, কিন্তু তারও যে হাত দুটো বাঁধা অদৃশ্য শিকল দিয়ে, গরিবের শিকল। সেই শিকলে বাঁধা জীবন যেন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। কে খোঁজ রাখে এমন অসহায় মায়েদের? আজ শোনাবো এমনই এক মায়ের যন্ত্রণার কথা, যে মায়ের জীবনে নেই লক্ষ্মীর ভাণ্ডার, নেই আবাসের ঘর, আছে শুধুই হাহাকার। TV9 বাংলার খবর দেখে সাহায্যের হাত বাড়িয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কয়েক বছর আগেও ছবিটা এমন ছিল না। রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া গ্রামে স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে ছোট্ট সংসার ছিল রিতার। কিন্তু কপালে যে সুখ বেশি দিন সইল না। পক্ষাঘাতে স্বামীর শরীর অচল হয়ে যায়। বছর 5 ভোগার পরে মৃত্যু হয় স্বামীর। রিতা ভেবেছিলেন ছেলেকে আঁকড়ে বাকি জীবন কাটিয়ে দেবেন, কিন্তু ছেলে ইন্দ্রজিৎ ক্লাস 10-এ পড়াকালীন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর থেকে ছেলেকে নিয়ে বেঁচে থাকার লড়াই। অভাব অনটনের সঙ্গে লড়াই করতে করতে এখন যেন রণক্লান্ত রীতা দাস। ছেলে মাঝে মধ্যে ঘরে ভাঙচুর করে, তাই বাধ্য হয়েই ছেলের পায়ে শিকল পরিয়ে কাজে যান মা। মায়ের চোখ ভাসে জলে, তবু সামর্থ্য না থাকায় ছেলের চিকিৎসা করতে পারেন না। বালে বাড়ি চলে যায়, তাই জন্য শিকল বাঁধা ডাকা হয়েছে। অনেক দূর চলে যায়, বালুঘাট একবার হিলিতে চলে গেছিল, হিলিত থেকে নিয়ে আসা হয়েছে। এইভাবে রাখা থাকে, রাত্রে ওইভাবে ঘুমায়। কিচ্ছু নাই আমার। প্রশাসনের দুয়ারে কড়া নেড়েছেন রীতা। তার অভিযোগ, মেলেনি কোনো সরকারি সাহায্য, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা আবাসের ঘর। রীতার দুয়ারে সরকার পৌঁছয়নি, তাই ভাঙাচোরা টিনের ঘরেই অসুস্থ ছেলেকে নিয়ে থাকছেন। আর লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা কিছু করে দেয়নি। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ করেছি, সবকিছু করা হয়েছে, অনেকবার করছি, কিন্তু দেয়নি, কিছু করে দেয়নি। রীতার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন প্রতিবেশীরা, কিন্তু তাদেরই বা আর কি সামর্থ্য? ওনাকে কম্বল এবং গম আরো যতটুকু সহযোগিতা পঞ্চায়েত সমিতির মাধ্যমে করেছি, এখন পাচ্ছি না। ওনাকে নিয়ে এখন আবেদন করেছি। রীতার কাহিনী কানে গেছে রায়গঞ্জের বিধায়কের। সরকারি ও ব্যক্তিগতভাবে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমি ব্যাপারটা খোঁজ খবর নিয়ে যতখানি পারবো তাদেরকে সহযোগিতা করবো আর তাদের পাশে থাকার চেষ্টা করবো। সরকারিভাবে কি হিসাবে আমি করতে পারবো, আমি ব্যক্তিগতভাবে আমি সমাজসেবামূলক কাজ আগাগোড়া করে আসি, তাতে আমি ব্যক্তিগতভাবে ওনার পাশে দাঁড়াবো, ওনাকে সহযোগিতা। মায়ের আর্জি একটাই, ছেলেটার চিকিৎসা হোক, দুবেলা দুমুঠো ভাত জুটুক। দেরিতে হলেও আশ্বাস মিলেছে। হাসি কি ফুটবে মা ছেলের মুখে? ছেলেকে এভাবে বেঁধে রাখছেন শত মানসিক যন্ত্রণা সত্ত্বেও। কবে মিলবে সুরাহা, কবে মিলবে সরকারি সাহায্য, সেদিকেই চেয়ে রয়েছেন এই অসহায় মা। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা।